এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে গণিতের অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসা রাজশাহী বোর্ড ২০২৫ সালের প্রশ্ন নিয়ে। তো দেখো, রাজশাহী বোর্ড ২০২৫ সালে যে প্রশ্নগুলো আসছে আমরা এই ভিডিওতে সেগুলো সমাধান করব। তো প্রথমে যদি দেখি, আমাদের প্রশ্ন নাম্বার ৭ যেটা ছিল রাজশাহী বোর্ডের, সেটা ছিল পুরোটাই ত্রিকোণমিতি থেকে। আমরা যদি প্রশ্নটা দেখি কি বলছে, আমাদের এখানে বলছে এ ইকুয়াল সেক থিটা, বি ইকুয়াল কোসেক থিটা এবং সি ইকুয়াল ট্যান থিটা দেওয়া আছে। আমাদের ক নাম্বার কি বলছে, দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এ। আমার দেখো এটার জন্য কি আমাদের উদ্দীপকের প্রয়োজন আছে, কারণ দেখো উদ্দীপকের মধ্যে আমার এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, ওইটা দিয়ে আমাদের এখানে কাজটা করতে হবে। এটা আসলে আমাদের 2 মার্কের জন্য। তারপর যদি খ নাম্বার দেখি কি বলছে, এ প্লাস সি ইকুয়াল এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটার মধ্যে দেখো আমার এ আর সি এর মান লাগবে, যেটা আমার উদ্দীপক থেকে নেওয়া লাগবে। এটা আসলে আমাদের 4 মার্কের জন্য। তারপর দেখো গ নাম্বার কি আসছে, 1/a প্লাস 1/b ইকুয়াল √2 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তার মানে এখানে আমাদের কি এ আর বি এর মান আমাদের উদ্দীপক থেকে নেওয়া লাগবে এবং এখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। তো প্রথমে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। তো দেখো প্রথমে কি বলছে, আমার ক নাম্বারটা বলছিল যে দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এ। আমার এটা সলভ করার জন্য আমি প্রথমে কি লিখবো, যে আমাদের দেওয়া আছে, তো দেখো আমার উদ্দীপক থেকে কি নেওয়া লাগবে, বি আর এ এর ভ্যালুটা। তো এর ভ্যালু কি দেওয়া আছে আমার এখানে, এর ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে sec থিটা। আর বি এর ভ্যালু কি দেওয়া আছে আমার এখানে, বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের কোসেক থিটা। তো এখন আমার দেখাইতে বলছে, তার মানে লেফট সাইড থেকে রাইট সাইডটা প্রমাণ করতে হবে। তা আমি যদি শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে, তা আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের, বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। এবারে আমি মানগুলো বসাই দিই। বি এর মান কি ছিল, কোসেক থিটা, বসাও এখানে কোসেক থিটা। তারপর রুট ওভার চিহ্ন, এ এর মান কি ছিল আমাদের, সেক থিটা, সেক থিটা। তারপর ধর একটা স্কোয়ার আছে, তার মানে কি সেক স্কোয়ার থিটা মাইনাস আমার এখানে ওয়ান। তো দেখো এখন আমার কি করতে হবে, এগুলোর মধ্যে থেকে আমার কি এ প্রমাণ করতে হবে। এ মানে কি সেক থিটা, তার মানে আমার এখানে কাজ করে সেক থিটা বের করতে হবে। তা আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে প্রথমে কি রুটটা বাদ দেওয়া লাগবে। রুটটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে, ভিতরের কাজটা আগে করতে হবে। তো দেখো আমরা এইখানে এই অধ্যায়ের ক্ষেত্রে যখনই স্কোয়ারের কিছু দেখবো আর রুট দেখবো, তখন আমরা স্কোয়ারের ক্ষেত্রে সূত্রগুলো চিন্তা করব। তা আমাদের স্কোয়ারের ক্ষেত্রে সূত্রগুলো কি কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, পরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, আর এটা কি ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। এখানে কি আছে, সেকেন্ডটা আছে, তার মানে কি আমার সেকেন্ড সূত্রটা চিন্তা করতে হবে। আমি যদি সেকেন্ড সূত্রটা এখানে লিখি তাহলে কি আছে দেখো, আমার সূত্রটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। আমার এখানে কি দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেওয়া আছে। তো আমি যদি এগুলো এক পাশে নেই তাহলে কি হচ্ছে দেখো, আমার এখানে সেক স্কোয়ার থিটা আগে থেকে আছে, এটা এখানে থাকুক। ওই পাশে যে ওয়ানটা সেই পাশে আনলে কি হবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, মাইনাস ওয়ান। আর এখানে যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ছিল ওই পাশে নিলে কি হবে আমাদের, প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে দেখো আমি এটা একটা মান পেয়ে গেলাম না, এই মানটা আমি বসাই দিব। আমাদের এরপর লাইনটা কি হবে তাহলে, আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে কোসেক থিটা, পরে রুট ওভার, ভিতরে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের বদলে বসাতে পারি কি আমরা, ট্যান এর স্কোয়ার থিটা। গেল। তারপর যদি দেখি, আমার এখানে কি ছিল, কোসেক থিটা ছিল, কোসেক থিটা কোসেক থিটার মতোই থাকবে, এটায় কোনো চেঞ্জ নাই। এখানে দেখো টেন স্কোয়ার থিটা স্কোয়ারে রুটে কাটা যাবে, থাকবে কি আমাদের, থাকবে হচ্ছে কি আমাদের এখানে টেন থিটা। এটুক পাইলাম। এখন দেখো আমার আনতে হবে কি, আনতে হবে হলো সেক থিটা, কারণ এর মান ছিল সেক থিটা, আমার এখানে আসছে কোসেক থিটা আর টেন থিটা। আমার কি করতে হবে, এগুলোর মধ্যে সূত্র ফলাইতে হবে। তো দেখো আমি যদি দেখি, এখানে আমাদের কোসেক থিটা সূত্র কি ছিল, কোসেক থিটাকে যদি ভাঙে আমি কি পাই দেখো তো, কোসেক থিটা ইকুয়াল ছিল আমাদের হচ্ছে গিয়ে ওয়ান বাই সাইন থিটা। আর যদি টেন থিটাকে ভাঙাই তাহলে আমি কি পাইতেছি, টেন থিটাকে ভাঙাইলে পাইতেছি আমি সাইন থিটা বাই কস থিটা। তো দেখো আমার এখানে সাইন থিটা আসছে আর কস থিটার মধ্যে আসছে, তাহলে আমি এটা কি করব, আমি যদি লিখি এখানে, তো কস থিটা ইকুয়াল কি হবে আমাদের ওয়ান বাই সাইন থিটা ইন্টু টেন থিটা মানে কি আমাদের সাইন থিটা বাই
cos থিটা। এখন দেখো উপরে একটা sin থিটা নিচে একটা sin থিটা কাটাকাটি করতে পারি আমরা, তাহলে যদি কাটাকাটি করে দিই তাহলে কি থাকতেছে আমাদের, তাহলে আমরা বাকিটুকু এই পাশে করি, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে উপরে দেখো উপরে থাকবে আমাদের হচ্ছে গিয়ে 1, কারণ আমাদের সাইন থিটা আর সাইন থিটা কাটাকাটি করলাম, উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে আমাদের কস থিটা, এটা পাইলাম। এখন দেখো 1 বাই কস থিটা মানে কি, 1 বাই কস থিটা আসে কার থেকে, দেখো আমাদের আমরা জানি sec থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, তার মানে 1 বাই কস থিটা বললে আমি sec থিটা লিখতে পারতেছি, আমি এখানে লিখতে পারি sec থিটা। sec থিটা কার মান ছিল, এর মান ছিল, তাই আমি এখানে বসাতে পারি কি এ, তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আমাদের এখানে বসাবো কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং কি পেলাম আমরা, সুতরাং পাইলাম হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল এ, এটা আমাদের কি দেখানো হলো, দেখাইতে বলছে তার মানে দেখানো হলো, শেষ। এটা আমাদের ক এর অ্যান্সার। এখন যদি আমরা পরে যাই, দেখো খ নাম্বার, খ নাম্বারের মধ্যে আমাদের কি বলছে, খ নাম্বারের মধ্যে বলছে এ প্লাস সি ইকুয়াল এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে আমার এখানেও কিছু মান লাগবে, এ আর সি এর মান লাগবে। আমি প্রথমে কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এ, এ ইকুয়াল কত আমাদের এখানে sec থিটা, আর কি দেওয়া আছে আমাদের সি, সি ইকুয়াল কত আমার এখানে tan থিটা, এটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, সমীকরণের মধ্যে মান বসায় কাজ করতে হবে। তা আমাদের কি করতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণ দিয়ে কাজ করতে পারি আমরা এখানে, ঠিক আছে। তা আমাদের এখানে কি করতে পারি, প্রদত্ত সমীকরণ, কি আছে আমাদের এ প্লাস সি ইকুয়াল আমাদের এখানে এক্স। এখন এখানে মান বসায় দাও, প্রথম এর মান বসাও, এর মান কি দেওয়া আছে sec থিটা, আমার এখানে আসলো sec থিটা প্লাস সি, সি এর মান কি আছে আমার এখানে tan থিটা, সি এর মান বসাই tan থিটা ইকুয়াল আমাদের এখানে এক্স। এখন একটু ভালো করে অ্যান্সারটা দেখো কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে এখানে আমাদের sec থিটা এবং tan থিটাকে সাইন থিটায় কনভার্ট করতে হবে, এবং এখানে যেটা এক্স আছে ওইটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে এরকম কিছু আনতে হবে আমাদের। তো দেখো আমরা যদি এটার জন্য কাজ করি তাহলে sec থিটা tan থিটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা যদি দেখি sec থিটা tan থিটার সূত্রগুলো কি ছিল, আমাদের এখানে sec থিটা, sec থিটা কি ছিল আমাদের, sec থিটা ছিল আমাদের 1 বাই cos থিটা, আর tan থিটা, tan থিটা কি ছিল আমাদের এখানে sin থিটা বাই cos থিটা। তার মানে আমি যদি এই দুটো সূত্র বসাই তাহলে কি হবে আমাদের, সবকিছু সাইন আর কজে কনভার্ট হয়ে যাচ্ছে, তা আমি এই কাজটা এখানে করব। আমি যদি এখানে লিখি sec থিটা মানে কি আমাদের 1 বাই cos থিটা, আর tan থিটা মানে কি আমাদের sin থিটা বাই cos থিটা ইকুয়াল x। এখন দেখো আমার এখানে নিচে cos থিটা আছে, এখানে cos থিটা আছে, আর দুটো যোগফল আকার আছে, তার মানে দুটো ভগ্নাংশ যোগ থাকলে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তা আমার এখানে cos থিটা আর cos এর লসাগু কি হবে আমাদের, cos থিটাই হবে। আর যেহেতু প্রথমটায় cos থিটা আছে তার মানে কি উপরে শুধুমাত্র যেটা আছে সেটা বসে যাবে, এবং এখানে যদি cos থিটা আছে তাহলে কি হবে, উপরে sin থিটা বসে যাবে ইকুয়াল x। এইটুকু বুঝতে পারলাম। এরপর দেখো কি করতে পারি, দেখো তো আমার এখানে অ্যান্সার রাইট সাইডে কি এক্স এর উপর স্কোয়ার আছে একটা, তার মানে কি আমাদের এখানে এক্স এর মধ্যে স্কোয়ার ফর্মে আনতে হবে। তো স্কোয়ার ফর্মে আনতে হলে কি করতে হবে, উভয় পক্ষে আমি এখন স্কোয়ার করে দিই, আমি এখন উভয় পক্ষে স্কোয়ার করব। তার আগে আমি বাকি কাজটুকু এই পাশে করি। তো দেখো আমি যদি এখন উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি আমি এখানে, 1 প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার হবে, নিচে আসলে আমাদের cos থিটা, ওটা হয়ে যাবে কি আমাদের cos স্কোয়ার থিটা
আর এখানে ছিল কি আমাদের এক্স, এটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার। গেল। তারপর দেখো একটা জিনিস, আমার উপরে সাইন থিটা ফর্মে আছে, নিচে আছে কস থিটা ফর্মে। তা আমাদের এখানে কি কসকে সাইন অথবা সাইনকে কসে কনভার্ট করতে হবে। তো এখানে দেখো আমি সহজেই কসকে সাইনে কনভার্ট করতে পারি, কারণ কি আমার সূত্র কি ছিল, আমি যদি সূত্রটা দেখি, আমাদের সূত্র ছিল হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। দেখো নিচে কজ স্কোয়ার থিটাই দেওয়া আছে, তাই আমি কি করতে পারি, কজ স্কোয়ার থিটাকে রাখবো আমি লেফট সাইডে, হয়ে যাবে কি আমাদের 1, এই সাইন স্কোয়ার থিটা প্লাস আছে, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি এটা লিখতে পারি। তা আমি এখানে ওইটাই করবো, তাহলে আমি কি লিখবো উপরে, 1 প্লাস সাইন থিটা, তার উপর ছিল কি আমাদের হোল স্কোয়ার, আর নিচে কি হয়ে যাবে কজ স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে ছিল আমাদের এক্স স্কোয়ার। গেল। তারপর যদি আমরা একটু দেখি তারপর কি করা যায়। এখন দেখো আমি যদি উপরটা চিন্তা করি, দেখো আমার কি আছে, 1 প্লাস সাইন থিটা দুইবার আছে, তার মানে একটু ভাঙায় লিখতে পারি আমি এটাকে, আমি লিখতে পারি এরকম 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, দুটা কি আছে আমাদের গুণাকার আছে, গুণাকার থাকা মানে কি, দেখো দুটো আমি একসাথে করে স্কোয়ার লিখতে পারতাম। এটা গেল। এখন দেখো নিচে যেটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে, এটাকে দেখো তো আমি এভাবে চিন্তা করতে পারি না, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি এটা কি লিখতে পারি এ স্কোয়ার, এটা কি করতে পারি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি আমাদের এ প্লাস বি, আর হলো কি আমাদের এ মাইনাস বি। তো দেখো আমি যদি এখন সূত্রটা বসাই, তার মানে এখানে কি হয়ে যাবে, তাহলে কি এই যে 1 হলো এ স্কোয়ার আর সাইন হলো কি আমাদের বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে কি 1 প্লাস সাইন থিটা, আর এ মাইনাস বি মানে কি আমাদের 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কত পাইলে আমার এখানে এক্স স্কোয়ার। এখন দেখো একটা জিনিস, উপরে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা মিলে গেছে, তার মানে আমি এই দুটো কাটাকাটি করতে পারতেছি। তাহলে কাটাকাটি করলে আমি কি পাইতেছি, দেখো তো এখানে পাইতেছি হচ্ছে কি আমাদের 1 প্লাস সাইন থিটা, আর এখানে পাচ্ছি আমি 1 মাইনাস সাইন থিটা, আর এখানে পাচ্ছি আমি হলো এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের কি ফর্মে আনতে হবে, আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেখো আমাদের এখানে বলছে উপরে এক্স স্কোয়ার সাথে থাকবে 1 যোগ আকারে, আর নিচে এক্স স্কোয়ার সাথে 1 বিয়োগ আকারে। এই ফর্মে যদি আমি আনতে পারি তাহলে দেখবো আমার এই পাশে তেমনি মিলতেছে। এটা আনার জন্য কি করতে হবে, দেখো তাহলে আমার দেখো এখানে চিন্তা করো, এই যে এক্স স্কোয়ার নিচে মনে মনে কি 1 আছে না, একটা মনে মনে একটা 1 আছে, তাহলে আমি কি করতে পারি, দেখো আমি যদি উপরে যোগ করি আর নিচে বিয়োগ করি, তার মানে কি যোজন বিয়োজন করতে হবে। তাই আমি এখানে কি করব, যোজন বিয়োজন করবো। তাই আমি যদি লিখি এখানে লাইনটা কি হবে, যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর, লব মাইনাস হর। দেখো এখানে লেখা আছে যোজন বিয়োজন করা মানে কি, উপরে হবে লব প্লাস হর, আর নিচে কি হবে আমাদের লব মাইনাস হর। আর এই কাজটা কি করতে হবে, দুই পাশেই করতে হবে, সমান চিহ্ন দুই পাশেই করতে হয়। তাহলে দেখো আমার কি হবে, এখানে লব প্লাস হর মানে কি 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা ছিল লব এবং 1 মাইনাস সাইন থিটা ছিল এখানে হর, এটা। আর নিচে কি হবে আমাদের লব মাইনাস হর, 1 প্লাস সাইন থিটা হলো আমাদের লব মাইনাস হর, হর কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে কি এখানে মাইনাস দেওয়ার কারণে কি চিহ্নগুলো সব চেঞ্জ হবে, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, এবং মাইনাস সাইন থিটা হয়ে যাবে কি আমাদের প্লাস সাইন থিটা। সেম কাজ এখানে, এক্স স্কোয়ার নিচে 1 আছে মনে মনে, তাহলে কি এক্স স্কোয়ার হলো আমাদের লব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 লব প্লাস হর, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 লব মাইনাস হর। তো দেখো আমার কিন্তু এক পাশ মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আমার খালি এটা মিলাইতে হবে। আমি যদি এখানে কাজ করি তাহলে দেখো কি আসতেছে আমাদের, আমার এখানে কাজ করলে এই দেখো সাইন থিটা কাটা, আর এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে থাকতেছে কি আমার, দেখো এখানে এখানে থাকতেছে হচ্ছে আমাদের উপরে 2, আর নিচে থাকতেছে আমাদের হচ্ছে গিয়ে 2 সাইন থিটা, এটা পাচ্ছি আমরা। তাহলে 2 ভাগ 2 সাইন থিটা, তাহলে আমি যদি এর মধ্যে এখানে লিখি তাহলে কি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ছিল। আচ্ছা দেখো এখানে আমাদের প্রশ্নের সামান্য একটা ভুল আছে, সামান্য একটা ভুল বলতে আমার এখানে চিহ্নটা এখানে ভুল হয়ে গেছে। উপরে হবে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমাদের এটা আসলে মিলবে। তো দেখো আমরা যেহেতু উল্টা করে ফেলছি, তবুও দেখি এটা কিভাবে ঠিক করা যায়।
তার মানে দেখো আমাদের এখানে কি হবে, তাহলে আমাদের এখানে টু টু কাটা গেল থাকতেছে কি আমাদের, টু টু কাটা গেল থাকতেছে আমাদের হচ্ছে গিয়ে 1 ভাগ sin থিটা। আর এখানে থাকবে কত আমাদের, এক্স স্কোয়ার প্লাস 1/x² - 1। আমরা বলছি কি এখানে আমার চিহ্নের সামান্য একটু ভুল আছে, তো চিহ্নটা আগে ঠিক করি এখানে। চিহ্নটা কি হবে আমাদের, এখানে হবে হলো মাইনাস, আর এখানে হবে হচ্ছে গিয়ে আমাদের প্লাস। তো দেখো আমি যদি ঠিক করি তাহলে আমাদের কি পাইতেছি, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, দুই পাশে উল্টায় দাও। আর এখানে কিন্তু লিখতে হবে যোজন বিয়োজন করে, এই লাইনটার মধ্যে যে যোজন বিয়োজন করে পাই, উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, ঠিক আছে। আর এখানে দেখো যদি উল্টায় দিলে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়াল x² - 1/x² + 1, যেটা প্রমাণ করতে বলছিল, প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমরা যে কাজটা করছি, বাড়তি কাজ করছি, অর্থাৎ আমরা এই লাইন থেকে সরাসরি কিন্তু সাইন থিটাটা আনতে পারতাম, কিভাবে আনতে পারতাম ওটাও দেখি চলো। তো দেখো আমরা যদি সরাসরি করতে চাই এখান থেকে, তাহলে কি করতাম আমরা, আসলে এই লাইনটা দেখো কি লিখছিলাম, 1 + sin θ 1 - sin θ = x²। আমি যদি পরের পৃষ্ঠাকে প্রশ্নটা তুলি, প্রশ্নটা ছিল কি আমাদের, প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে আমাদের sin θ ইকুয়াল x² - 1/x² + 1, এটা। তো দেখো আমরা যদি প্রশ্নটা ঠিক থাকতো তাহলে আমি সরাসরি করতে পারতাম, কি হবে, এই লাইনটা থেকে আমি শুরু করবো আবারও, 1 + sin θ/1 - sin θ = আমি যদি লাইন থেকে শুরু করি, আমাদের এখানে হচ্ছে গিয়ে লাইনটা ছিল 1 + sin θ/1 - sin θ = তাহলে দেখো আমি কি করতে পারি এখানে, আমার এখানে যেটা করা যায় যে উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস, তার মানে কি করতে হবে, উপরে করতে হবে বিয়োজন, নিচে করতে হবে যোজন, এটা করলে আমার সরাসরি মিলে যেত। যেহেতু প্রশ্নে ভুল ছিল তার কারণে আমরা উল্টা কাজটা করছি। আমি আগে কি করবো, বিয়োজন, বিয়োজন মানে কি, লব মাইনাস হর। 1 + sin θ হলো আমাদের লব মাইনাস হর, মাইনাস হর মানে কি, এই যে হর, 1 - sin θ, চিহ্ন চেঞ্জ হবে, প্লাস হবে -1, এবং -sin θ হবে +sin θ, এটা। এবং নিচে হবে কি আমাদের লব প্লাস হর, তাহলে লব কত আমাদের 1 + sin θ, প্লাস হর, হর কত আমাদের 1 - sin θ। আর এখানে কি হবে আমাদের, উপরে হচ্ছে আমাদের লব মাইনাস হর, নিচে হবে আমাদের লব প্লাস হর। তাই আমি এখানে কি লিখবো, বিয়োজন যোজন করে, আমি বিয়োজন যোজন করে এটা পাইতেছি। এখন দেখো আমার এখানে কি হচ্ছে, আমার -1 +1 কাটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা থাকতেছে কত, উপরে থাকতেছিল আমাদের 2 sin θ, নিচে থাকতেছে আমাদের 2, আর এখানে থাকতেছে আমাদের x²-1/x²+ 1। তাই মানে কি পাইতেছি, 2 কাটা থাকতেছে হচ্ছে কি আমাদের সাইন থিটা ইকুয়াল x²-1/x²+ 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো আমরা দেখো আগের পেজ যে কাজটা করছি, প্রশ্ন ভুল থাকার কারণে আমরা এটা করছি, আমরা সেটা ঠিক করলাম। তার মানে আমি এই যে লাইনটা, এই উপরের লাইনটার পর থেকে আমি এই পেজের কাজটাই করতে পারি, তাহলে আমার তাড়াতাড়ি মিলে যাবে। এখানে যেটা করছি এটাও হবে, এটা করলে আমার লাস্ট আবার উল্টায় দেওয়া লাগবে, যার কারণে আমরা ওইটাই করতে পারি, সরাসরি আমরা সরাসরি এটাই করতে পারি। আমার এখানে কিন্তু মিলে গেল, তাহলে মিলে গেল তার মানে কি, আমাদের এখানে কি এটাই প্রমাণিত, প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারতো। তো আমাদের খ নাম্বারও শেষ, এখন চলো আমাদের গ নাম্বার যেটা আসছিল এটা। তো আমাদের গ নাম্বার এখানে কি আসছিল, গ নাম্বারে বলছিল হচ্ছে কি আমাদের 1/a+1/b √2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তার মানে এখানে আমাদের কি উদ্দীপকের এ আর বি এর মান লাগবে, তাই আমি প্রথমে লিখে ফেলি, দেওয়া আছে দেওয়া আছে
কি দেওয়া আছে আমাদের, এ ইকুয়াল আমাদের এখানে sec থিটা, আর বি ইকুয়াল আমাদের এখানে কোসেক থিটা। এটা দেওয়া আছে, আমার এখান থেকে কি করতে হবে, থিটার মানটা বের করতে হবে। তা আমাদের কি প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে এখানে, আমাদের 1/a প্লাস 1/b ইকুয়াল √2। আমি এখানে মানগুলো বসায় দিই। আমার 1/a এর মান কত আমাদের এখানে, sec থিটা, প্লাস 1/b বি এর মান কত আমার এখানে, কোসেক থিটা, ইকুয়াল আমাদের √2। এখন দেখো, তাহলে আমার কি করতে হবে, থিটার মান বের করতে হলে আমার দুটাকে একই ফর্মে আনতে হবে, তার মানে একই জিনিস বানাইতে হবে। তা আমি দেখি এখানে সূত্র যেটা আছে, আমি যদি এটা চিন্তা করি আমার এখানে কি হচ্ছে আসলে। দেখো তো, আমরা এটা লিখতে পারি না, 1/sec থিটা মানে আসলে কি, 1/sec থিটা মানে হচ্ছে আমাদের cos থিটা না? আর দেখো তো আমাদের 1/cos থিটা মানে আসলে কি, sin থিটা না? তার প্রথম কাজটা কি, আমি এই সূত্র দুটাকে cos আর sin এ কনভার্ট করে ফেলি, তারপর দিয়ে কি করা যায়। তাই আমি এখানে লিখতে পারি 1/sec থিটা, এটা মানে কি আমাদের, এটা মানে হচ্ছে গিয়ে আমাদের এখানে cos থিটা। আর 1/cos থিটা এটা মানে কি আমাদের এখানে, এটা মানে আমাদের এখানে sin থিটা ইকুয়াল √2। তো দেখো, আমি দুইটাকে cos আর sin এ এনে ফেললাম। এখন কি করব, sin কে cos অথবা cos কে sin এ কনভার্ট করার চেষ্টাটা করব। তাহলে কিন্তু আমার সবগুলো একই ফর্মে এসে পড়বে, তখন আমরা সহজ থিটার মানটা বের করতে পারবো। তো দেখো, আমি যদি এখানে কাজটা করি, আমি sin থিটাকে বাম পাশে রাখি, cos থিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, আমি এভাবে লিখতে পারি না, যে আমাদের sin থিটা ইকুয়াল √2, cos থিটা ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস cos থিটা। আমি এটা লিখতে পারি। এখন দেখো, আমার কি করতে হবে, আমার যদি সাইনকে কজে কনভার্ট করতে হবে, কসকে সাইনে কনভার্ট করতে হয়, তখন কি করি আমরা, স্কয়ারের সূত্রগুলো ফেলি। কারণ দেখো, আমার সূত্রটা কি ছিল, আমার সূত্র ছিল এরকম, যে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার মানে দেখো, এখানে দুইটা কি স্কোয়ার ফর্মে আছে, তার মানে আমার দুই পাশে কি করবো, এখানে স্কোয়ার করে দিব। স্কোয়ার করার কাজটা আমরা যদি আমরা করি, তার মানে কি পাইতেছি, আমি এখানে পাবো সাইন থিটাকে স্কোয়ার করলে পাবো আমি সাইন স্কোয়ার থিটা। আর এখানে যদি স্কোয়ার করতে, দুইটাকে স্কোয়ার করতে হবে, তার মানে কি আমাদের √2 মাইনাস কস থিটা তার উপর হোল স্কোয়ার, এটা পাচ্ছি। এরপরের কাজ যদি আমরা দেখি, এরপরের কাজ কি হবে আমার এখানে, দেখো সাইন স্কোয়ার থিটা থাকুক আপাতত, আমরা সাইন স্কোয়ার থিটা বসাই দিলাম। এখানে দেখো কি আছে আমাদের, √2 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, তার মানে কি দেখো তো, আমি এখানে চিন্তা করলে আমি এইটাকে এ চিন্তা করতে পারি, এটাকে বি চিন্তা করতে পারি। সূত্র কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার, মনে আছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্রটি কি আমাদের, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল কি ছিল আমাদের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যদি এই সূত্রটা বসাই পাশে, তাহলে দেখো কি হচ্ছে আমাদের, এ স্কোয়ার মানে √2 স্কোয়ার মাইনাস 2 × a √2, বি কত আমাদের কস থিটা, প্লাস কস থিটা স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা, লিখতে পারতেছি। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, কি হইলো এখানে, এখানে দেখো আমার এই পাশে সব কস ফর্মে চলে আসছে, কস থিটা আর কজ স্কোয়ার থিটা, এখানে ছিল সাইন স্কোয়ার থিটা। তা আমার দেখো সাইন থিটা আছে একটাই, আমি এটাকে সহজে কজে কনভার্ট করতে পারি, কিন্তু এখানে যদি করি দুইটা করতে হবে, আবার এখানে কজ স্কোয়ারও নাই। তার মানে আমি কি করবো, এখানে সাইনকেই কজে কনভার্ট করবো। আমার সূত্রটা মডিফাই করতে হবে, এই সূত্রটা দেখতে কিরকম হবে, আমার এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটাই না? দেখো সাইন স্কোয়ার থিটা রাখবো, কজ স্কোয়ার থিটাকে সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। আমি এখানে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখানে দেখো √2 স্কোয়ার মানে কি, স্কোয়ার রুটে কাটা থাকবে কত, 2, মাইনাস এখানে কি হবে 2 √2 কস থিটা, আর এখানে কি হবে প্লাস কস স্কোয়ার থিটা। এখন দেখো সব এক পাশে আনো। সব এক পাশে আনলে কি হবে আমাদের, এখানে আগে থেকে আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা
প্লাস টু সাইড চেঞ্জ করলে যাবে -2, -2 √2 cos থিটা সাইড চেঞ্জ করলে যাবে +2 √2 cos থিটা, আর প্লাস cos স্কয়ার থিটা সাইড চেঞ্জ করলে যাবে কি -cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তারপর যদি আমরা একটু সাজালে কি হচ্ছে দেখো এখানে, যে cos স্কয়ার থিটা দুইটা আছে এখানে, -cos স্কয়ার থিটা -cos স্কয়ার থিটা কি হবে তাহলে আমাদের -2 cos স্কয়ার থিটা। আমরা পাওয়ার অনুসারে সাজাইতেছি, আগে যেটা পাওয়ার সবচেয়ে বেশি সেটা সাজাইলাম। তাহলে কি আছে cos স্কয়ার থিটা -2 cos স্কয়ার থিটা হলো। তারপর দেখো তারপর পাওয়ারটা কি cos থিটা, তাহলে এটা আমাদের কি আছে +2 √2 cos থিটা। তারপর আমরা কি পাইতেছি, তারপর পাইতেছি হলো আমাদের দেখো এখানে -2 +1, তাহলে কি যাবে আমাদের এখানে হয়ে যাবে -1 ইকুয়াল 0। এখন দেখো কি করতে পারি, দেখো আমাদের প্রথমটার আগে মাইনাস আসছে, তার মানে একটা মাইনাস কমন নিতে পারি। তো মাইনাস কমন দিলে কি হবে আমাদের এখানে, মাইনাস কমন নাও, তাহলে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিটা -2 √2 cos থিটা +1, তার মানে ভিতরে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখন আমি কি করব, -1 দিয়ে ওই পাশে গুণ দিলে কি মাইনাসটা চলে যাবে, আমি ওই কাজটা করতে পারি। তাহলে আমার এখানে কি থাকবে, থাকছে হচ্ছে কি আমাদের 2 cos স্কয়ার থিটা -2 √2 cos থিটা +1 ইকুয়াল 0। তার মানে আমার এখন এটার মধ্যে কাজ করতে হবে। দেখো সব cos ফর্মে এসে পড়ছে, আমি এখন সহজে কি থিটার মানটা বের করতে পারি। থিটার মান বের করার জন্য আমি কাজ করবো এখন। তো দেখো আমরা এটাকে পরের পেজে নিয়ে যাই, তাহলে দেখো আমার কি থাকতেছে হচ্ছে গিয়ে 2 cos স্কয়ার থিটা -2 √2 cos থিটা +1 ইকুয়াল 0। এখন দেখো তাহলে আমার এটার মধ্যে কাজ করতে হবে। আমি এটার মধ্যে কি করব, দেখো তো সূত্র পড়ে কিনা কোনো, সূত্র ফলানোর চেষ্টা করি। দেখো আমার কি আছে, এখানে আছে কি, প্রথমটা হলো এ স্কোয়ার ফর্মে বলতে পারি, পরে -2ab + b স্কোয়ার এরকম ফর্মে হইতেছে। কিন্তু হওয়ার জন্য দেখো আমার এখানে কি কি আছে, আমি যদি চিন্তা করি এখানে 2, এটা কারে হইতেছে, এটা হইতেছে আমাদের √2 cos থিটা, আর বিটা হইতেছে 1। কেন, দেখো লাস্টে 1 স্কোয়ার, তার মানে কি বি হবে 1। তো দেখো তো আমার এই ফর্মে আছে কিনা এখানে 2 √2 cos থিটা, দেখো আছে। তার মানে আমি চাইলে এটা সূত্র ফলাইতে পারি। তাই সূত্র ফলানোর জন্য কি করতে হবে, দেখো এটাকে √2 cos থিটা, তা আমাদের এই যে 2 cos স্কয়ার থিটাকে √2 cos থিটা ফর্মে আনতে হবে। কিভাবে আনতে পারি, আমি যদি লিখি এখানে √2 cos থিটা তার উপর হোল স্কয়ার, দেখো তো কাজ করলে কি হয়, স্কয়ার আর √2 কাটা গিয়ে কি 2 থাকতেছে, এখানে cos থিটা হয়ে যাবে cos স্কয়ার থিটা, হইলো। আমার এটা ঠিক আছে। তারপর কি লিখতে পারি, 2 ইনটু এ কত, √2 cos থিটা, আর বি কত আমার এখানে 1, আর লাস্টে কি হবে আমাদের 1 এর স্কয়ার ইকুয়াল আমাদের 0। আমি এটা পাইলাম, তাহলে কি পেতেছি এখানে a স্কয়ার -2ab + b স্কয়ার, তাহলে আমার এখানে কি হবে √2 cos থিটা -1 তার উপর হোল স্কয়ার ইকুয়াল 0। কারণ কি সূত্র ফলাইছি, a স্কয়ার -2ab + b স্কয়ার মানে কি a - b তার হোল স্কয়ার। এখন দেখো দুই পাশ থেকে আমি স্কয়ার তুলতে পারি, তাহলে কি থাকতেছে আমাদের √2 cos থিটা -1 ইকুয়াল 0। তার মানে দুই পাশ থেকে আমি স্কয়ার তুললাম। এখন দেখো আমি কি করতে পারি, থিটা লাগবে না আমাদের, তাহলে আমি বাকি সবকিছু সাইড চেঞ্জ করার চেষ্টা করি। তাহলে দেখো -1 সাইড চেঞ্জ করলে কি হবে আমাদের √2 cos থিটা -1 হয়ে যাবে +1। তারপর দেখো আমি যদি কি √2টা সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে, গুণ আছে হয়ে যাবে ভাগ। তাহলে আমার কি থাকতেছে cos থিটা ইকুয়াল 1/√2। তো দেখো 1/√2 মানটা কিন্তু আমাদের মুখস্থ থাকার কথা, কারণ আমাদের সবগুলো মান মুখস্থ করতে হবে। সবগুলো মান মুখস্থ করতে হয় না, তুমি শুধুমাত্র সাইন আর টেন মুখস্থ করো, বাকিগুলো এমনি বাইর করা যায়। তুমি চিন্তা করো সাইনে কত ডিগ্রি মান 1/√2, সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রি মান 1/√2। তো আমার 90 থেকে 45 ডিগ্রি বিয়োগ করো, তাহলে কি হবে, কজের মানটা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা এরকম কাজ ঢাকা বোর্ডে একটা করছিলাম। তাহলে দেখো আমার এখানে কি করতে হবে, আমি এখানে পাইলাম কি cos থিটা, আর এখানে হয়ে যাবে কি আমাদের cos, এটা হবে আমাদের 45 ডিগ্রি। কারণ সাইনের 45 ডিগ্রি যে কথা, কজের 45 ডিগ্রি সেই কথা, একই মান। ঠিক আছে, তো আমরা চাইলে এটা ক্যালকুলেটর বের করতে পারি। ক্যালকুলেটর করলে কি করবা, ক্যালকুলেটর করলে এই লাইনটাকে নিয়ে ক্যালকুলেটর কিভাবে বসাবা, থিটা মান বের করতে হবে না, তাহলে হবে কি cos ইনভার্স 1/√2।
তুমি যদি এটা বসাও দেখো 45 এসে পড়ছে। অর্থাৎ এই যে এটুকু বসাবা ক্যালকুলেটারে, আসবে কত? আসবে হচ্ছে কি আমাদের 45। আমরা এভাবেও কিন্তু করতে পারি। নরমালি আমরা এভাবে করবো না, আমরা কি করব? আমরা যেহেতু মানগুলো মুখস্থ করতেছি, আমরা কি করব? cos থিটা ইকুয়াল কি cos 45 ডিগ্রি, তারপর দুই পাশে cos বাদ দাও, থাকছে কত তাহলে আমাদের? সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমাদের কাজ হয়ে গেল, আমাদের থিটার মান বের করতে বলছিল, বের করে ফেললাম। তাই আমাদের বলছিল কি থিটার মান নির্ণয় করো, যেহেতু থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি আমাদের 90 ডিগ্রি থেকে ছোট কোণ হলো সূক্ষ্মকোণ। তার মানে আমার এখানে কি, সুতরাং নির্ণেয় মান, নির্ণেয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমাদের এটাই অ্যান্সার, আমাদের এটাই বের করতে বলছে। তাহলে এর সাথে রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল কিন্তু আমাদের পুরোপুরি শেষ। ঠিক আছে, তার মানে আমার 10 নাম্বার কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছি যদি এই প্রশ্নটা পারি। তো দেখো, তারপর যদি যাই আমরা, আরেকটা প্রশ্ন আছে রাজশাহী বোর্ডে, অর্থাৎ রাজশাহী বোর্ডে 12 মার্কের সৃজনশীল প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে গিয়ে 8 নাম্বার সৃজনশীলের ক নাম্বারটা আসছিল, আমরা যদি ওটা একটু দেখি, ওটার মধ্যে কি বলছে দেখো। ওটার ক নাম্বার আসছিল কি, এ ইকুয়াল 60 ডিগ্রি হলে সাইন 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এর মান নির্ণয় করো। তার মানে এই যে এ এর মান 60 ডিগ্রি, আমরা এখানে বসায় দিয়ে মানটা বের করতে হবে। খুব ইজি প্রশ্ন। আমাদের কি করব, প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, এ ইকুয়াল 60 ডিগ্রি। এখানে দেখো একটা রাশি দেওয়া আছে, রাশির মধ্যে মানটা বসাইতে হবে। তা আমাদের রাশির মধ্যে মানটা বসাবো। যদি ইকুয়াল কিছু থাকলে তাহলে বলতাম সমীকরণ। নর্মালি এমন কিছু থাকলে যেটার মধ্যে সমান চিহ্ন নাই, তাহলে এটা বলে আমরা রাশি। তা আমাদের কি লিখবো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল কি হচ্ছে আমাদের 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, এটা আমি মান বসায় দেই। তাহলে কি 3 সাইন 60 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব 60 ডিগ্রি। আমি কি করলাম, এ এর মানগুলো দুটার মধ্যেই বসায় দিলাম, আমি এটা পাইতেছি। এখন দেখো আমাদের সাইন 60 ডিগ্রি মানটা লাগবে। আমাদের সাইনের মানগুলো যদি দেখি একবার, আমাদের কি ছিল, থিটা কি কি ছিল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা সহজে কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, কিন্তু আমরা মানগুলো মুখস্থ করব। ঠিক আছে, দুইটা মান মুখস্থ করলে হয়, সাইন থিটা এবং ট্যান থিটা। তাহলে সাইন থিটার মানটা কি আমি মুখস্থ করতে পারি? তাহলে দেখো আমি যদি এখানে লিখি, আমাদের এটা ছিল আমাদের 0/4, এটা হলো আমাদের 1/4, এটা হলো আমাদের 2/4, এটা হলো আমাদের 3/4, এটা আমাদের 4/4, তার উপর রুট দিয়ে দাও। তাহলে দেখো মানগুলো আমি পাই যাচ্ছি, কি হচ্ছে আমাদের এখানে মানগুলা। 0/4 মানে কি, 0 কে রুট করলে কত হয়, 0 হয়। 1/4 মানে কি, 1 কে রুট করো 1, 4 কে রুট করো 2। 2/4 মানে কি, 1/2। ঠিক না, এটা হচ্ছে আমাদের কি 1/2, পরে 1 কে রুট করলে 1, আর 2 কে রুট করলে √2। তাহলে দেখো এখানে 3/4 আছে, এটাকে যদি আমরা রুট করতে তাহলে কি পাচ্ছি, 3 কে রুট করলে √3, এবং 4 কে রুট করলে পাচ্ছি কত, 2। এবং 4/4 যদি কাটাকাটি করে থাকে 1, 1 কে রুট করলে পাচ্ছি আমরা 1। তাহলে তুমি চাইলে এখানে এই যেটা দিয়ে এইভাবে মনে রাখতে পারো, অথবা নিচের ফর্মে তুমি মুখস্থ করতে পারো, একদিক থেকে আরেকদিক, অর্থাৎ 0, হাফ, 1/√2, √3/2, 1। এটা মুখস্থ করলে তুমি সাইনের উল্টা কে ছিল, কোসেক পারবা। পরে সাইনের বিপরীত কে ছিল, কস পারবা। এবং কস উল্টাটাও পারবা। এই চারটা কিন্তু সাইন থিটা থেকে আসতেছে, আমি চারটা মুখস্থ করতে পারবো। এবং ওইখান দিয়ে হচ্ছে গিয়ে ট্যান থিটা পারলে আমার কট থিটা ইজি। আমাদের জন্য বলবো মানগুলো মুখস্থ রাখো, ক্যালকুলেটরে বের করা যায় কিন্তু মান মুখস্থ রাখা বেটার। ঠিক আছে, দুইটাই করতে হবে, ক্যালকুলেটরে বের করতে পারো যদি সময় বাঁচাতে চাও, কিন্তু মান তবুও মুখস্থ রাখার চেষ্টা করবা। তো দেখো আমি যদি মানগুলো এখন বসাই, তাহলে আমার কি পাচ্ছি এখানে, 3 সাইন 60 ডিগ্রির মান কত আমাদের, √3/2 মাইনাস 4। এখানে কি হবে, সাইন কিউব 60, তার মানে কি আমাদের সাইন 60 ডিগ্রির উপর কিউব দেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে কি হবে, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তার উপর কি হবে আমাদের হোল কিউব। এখন যদি কাজ করি, দেখো আমার এখানে কি হবে, 3 এর নিচে মনে মনে 1 আছে একটা, ঠিক না, 3 এর নিচে মনে মনে 1 আছে, তার মানে কি 1 এর সাথে 2টা গুণ হবে, নিচে থাকবে কত আমাদের 2, আর উপরে হবে কত, 3 এর সাথে √3 গুণ হয়ে 3 √3 মাইনাস, এবার দেখো 4 আছে এখানে থাকুক, √3 কে কিউব করতে হবে। তাহলে √3 কিউব মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3।
দেখো দুটো √3 মিলে হয়ে যায় 3, আর এখানে √3 থাকবে, তাহলে থাকতেছে কত আমাদের 3√3। আর নিচে কি 2³ মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8। এখন দেখো 4 দিয়ে আমরা 8 এ কাটতে পারি, থাকে কত 2, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে পাচ্ছি আমি 3√3/2 মাইনাস 3√3/2। তো দেখো আমার দুটোই সেম হয়ে গেল, কাটাকাটি গিয়ে থাকতেছে কত আমাদের 0। তার মানে আমাদের এই যে এটার মানটা কত হবে 0 হইতেছে। তার মানে এটাই আমাদের অ্যান্সার এখানে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এর সাথে আমরা কি করলাম, রাজশাহী বোর্ড 2025 সালে আসা সব ত্রিকোণমিতিক প্রশ্নগুলো সলভ করলাম। 12 মার্কের প্রশ্ন আসছিল, আমরা সবগুলো সলভ করে ফেলছি। আশা করি সবগুলো প্রশ্ন সহজভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।